السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك، وإن لم تفعل فما بلغت رسالته، والله يعصمك من الناس. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। আজকে আমরা লেসন নাম্বার 33 শুরু করব। আদ-দারসুর 34, আদ-দারসুর রাবিউ ওয়া সালাসুন। 34 নম্বর লেসনে মামনু মিনাস সরফ এর গ্রামারটা আসবে, যেটা আমরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তে পড়ে আসছি। মামনু মিনাস সারফ বা ডিপ টোট শব্দ আমরা পড়েছিলাম। আরবিতে এই এরাব বা প্রান্তিক পরিবর্তন বিবেচনায় নাউনটা তিন ধরনের হয়। একটা তো হলো ত্রিপটোট, সাধারণ নাউন মুঅরাব যেগুলোকে আমরা বলি মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, তিনটা পরিবর্তন হবে, ত্রিরূপী নাউন। আরেকটা হচ্ছে আল মামনুউ মিনাস সারফ, আমরা বলেছিলাম ডিপটোট, যার পরিবর্তন দুইটা হবে, জাইনাবু, জাইনাবা। আরেক ধরনের শব্দ আছে মাবনিয়ুন, মাবনি। মাবনি মানে যে নাউনের কোনো পরিবর্তনই হবে না, যেমন হাদা মারফুরু, এর মানসু এবং মাজরুর রূপটাও হবে হাদা, বাহ্যিক কোনো পরিবর্তন নেই। এগুলোকে আমরা পড়েছিলাম মাবনি। তো এর মধ্যে মামনু মিনাস সরফের আলোচনাটা এখানে বিস্তর আসছে। এখানে আরবিতে গ্রামারের মধ্যে সুন্দর করে লেখা আছে, এই যে এটি মৌরব ইসিম, মানে মামনু মিনাস সরফটাও একটা মৌরবের প্রকার। মৌরব মানেই হলো যার এরাব হয় মাবনির বিপরীত, তবে এটা তানভিন নিবে না, কখনোই তানভিন নিবে না। যেমন ইব্রাহিম, ফাতিমা। মামনু মিনাস সরফের কিছু প্রকার আছে। এর মধ্যে একটা প্রকার হলো যেই নাউনগুলো একটি মাত্র কারণ পাওয়া গেলেই মামনু মিনাস সরফ হয়ে যায় বা তানভিন নেয় না। অর্থাৎ একটি সাবাব, একটি কারণেই যেটা মামনু মিনাস সারফ হয়, এরকম কিছু নাউন আছে। আবার কিছু নাউন আছে একটা কারণে না, তার মধ্যে যদি দুইটা কারণ পাওয়া যায় তখন সেগুলো মামনু মিনাস সারফ হবে। তাহলে একটি কারণেই কিছু নাউন হবে, আর কিছু নাউন আছে দুইটা কারণ পাওয়া যাইতে হবে। তার মধ্যে আমরা যেই নাউনগুলো একটি কারণ, একটি ইল্লাত, একটি সবব পাওয়া গেলেই ডিপটোট হয়, সেগুলোর মধ্যে একটা হচ্ছে আলিফুত তানিস। অর্থাৎ কোন নাউনের শেষে যদি স্ত্রীবাচক বা মুয়ান্নাস হওয়ার যে আলিফ, এই আলিফ যদি কোনো নাউনের শেষে থাকে, তো এই আলিফ পাওয়া গেলে শুধুমাত্র একটি কারণেই সেই নাউনটা ডিপটোট হয়ে যাবে, মামনু মিনাস সারফ হয়ে যাবে। আর আলিফুত তানিস, লেডিস আলিফ, এটা দুই ধরনের হয়। একটা হলো আল আলিফুল মাকসুরাতু, যে আলিফটা খাটো করে পড়বো। আলিফ মাকসুরা মানে হলো নাউনের শেষে এই যে আ ধ্বনি থাকবে, যেটা প্রকাশ পাবে হলো সরাসরি আলিফের মাধ্যমে, অথবা আলিফ মাকসুরা যেটা আমরা বলি ফাথার পরে ডটলেস ইয়া, ডটলেস ইয়া লিখা থাকতে পারে, অথবা সরাসরি আলিফ লিখা থাকতে পারে। তো যে নাউনের শেষে আ ধ্বনি থাকবে, আলিফ থাকবে, আলিফ মাকসুরা থাকবে, সেটাই হচ্ছে মুয়ান্নাস, এবং সেটা একটি কারণেই মামনু মিনাস সারফ হয়ে যায়। তো একই রকম আলিফুত তানিসের আরেকটা প্রকার হচ্ছে আল আলিফুল মামদুদা, টেনে পড়তে হবে যে আলিফ, অর্থাৎ আলিফ তার ইমিডিয়েট পরেই হামজা, যেটা আমরা মাদ্দে মুত্তাসিল বলি, হামজা। এই আলিফ মামদুদাও যদি থাকে তাহলে সেক্ষেত্রেও একটি কারণেই শব্দটা মামনু মিনাস সারফ হয়ে যায়। তবে এখানে শর্তটা খেয়াল রাখতে হবে, এই যে আলিফ মাকসুরা বলি, আলিফ মামদুদা বলি, এই আলিফটা অতিরিক্ত অক্ষর হিসাবে আসতে হবে। অর্থাৎ এই আলিফ যদি ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমার অন্তর্ভুক্ত হয়, তাহলে এই আলিফটা আলামাতুত তানিস বা আলিফুত তানিস হবে না।
আলিফ ও তানিস হওয়ার জন্য শর্ত হলো সেটা অতিরিক্ত হইতে হবে। এইটা ওয়াও থেকে ইয়া থেকে পরিবর্তিত হইতে পারবে না, অতিরিক্ত হইতে হবে। তো আলিফ তানিস আর মাকসুরার কিছু উদাহরণ দিচ্ছে, যেমন মারদ, এই যে সরাসরি আলিফ, দুনিয়া, হুবলা, হাদায়া, ফাতাওয়া। দেখেন সবগুলো শব্দের শেষে আলিফ আছে বা আলিফ মাকসুরা আছে, এবং আলিফগুলো হচ্ছে অতিরিক্ত। এই যে দুনিয়া, হুবলা, সবগুলোর মধ্যে আলিফটা অতিরিক্ত। তো আলিফুত তানিস অতিরিক্ত হিসাবে নাউনের পরে যদি থাকে, সেই নাউনটা কি হয়ে যাবে? একটি সাবাব, শুধু এই আলিফুত তানিসের কারণেই ডিপটোট হয়ে যাবে, মামনু মিনাস সরফ হয়ে যাবে। তো আলিফুত তানিস এর দ্বারা শব্দটা ডিপটোট হওয়ার জন্য একটি কারণেই হবে, বাকি শর্ত কি? সে আলিফটা অতিরিক্ত হইতে হবে, সে আলিফটা রুট লেটারের অন্তর্ভুক্ত হইতে পারবে না, অতিরিক্ত হইতে হবে। যেমন এর বিপরীতে দেখেন ফাতান একটা শব্দ, রাহান, আসান, এই শব্দগুলো মামনু মিনাস সরফ হবে না। কারণ দেখেন এই যে আসান, এটার মধ্যে অক্ষরই তিনটা, তার মানে তিন অক্ষরের কমে হয় না, তার মানে বোঝা গেল শেষের আলিফটা কি? এগুলো মূল অক্ষরের অন্তর্ভুক্ত, এগুলো মূল অক্ষরের অন্তর্ভুক্ত, অতিরিক্ত না। যেহেতু মূল অক্ষরের অন্তর্ভুক্ত, তো এই জন্য এগুলো মামনু মিনাস সারফ হবে না। আলিফ মামদুদার কিছু উদাহরণ: সাহরাউ, হামরাউ, আসদিকাউ, ফুকারাউ। দেখেন এগুলো ডিপটোট, যেহেতু এই যে আলিফ মামদুদাটা অতিরিক্ত। কিন্তু পক্ষান্তরে আনহাউন, এটা ডিপটোট হবে না। আলাউন, আবাউন, আসমাউন, এখানেও কিন্তু আলিফ মামদুদা আছে। তো এগুলো আলিফ মামদুদা থাকা সত্ত্বেও ডিপটোট না, কারণ কি? এই শব্দগুলো দেখেন আহকামুন, আকলামুন এর প্যাটার্নে হয়ে গেছে, অর্থাৎ আফআলুন প্যাটার্নে হয়েছে। তাহলে আফআলুন প্যাটার্নের মধ্যে শেষের অক্ষরটা কি হয়? এই যে আফআলুন, এই শেষের অক্ষরটা হলো রুট লেটার, লাম কালিমা, থার্ড রেডিকেল। তার মানে বোঝা গেল এই যে হামজাগুলো এখানে সবগুলোই হচ্ছে রুট লেটার, সবগুলোই হচ্ছে রুট লেটার, মূল অক্ষর। এগুলো অতিরিক্ত না, এই জন্য ডিপটোট হবে না। তাহলে আমরা পড়ছিলাম ডিপটোট শব্দ দুই ধরনের। কিছু শব্দ আছে একটা কারণেই ডিপটোট হয়ে যায়, একটা কারণে ডিপটোট হয়, তার মধ্যে কি শব্দ? আলিফুত তানিস যুক্ত শব্দ, আলিফুত তানিস, লেডিস আলিফ যুক্ত শব্দ, আলিফ মাকসুরা বা অতিরিক্ত আলিফ মামদুদা যুক্ত শব্দ। যে আলিফটা রুট লেটারের আলিফ না, যে আলিফটা ওয়াও ইয়া থেকে পরিবর্তিত হয়ে আসছে এমন আলিফ না, বরঞ্চ অতিরিক্ত, সেটা আলিফ মাকসুরা হোক মামদুদা হোক, সেটা একটি স্বভাবেই ডিপটোট হয়ে যাবে। তো একটা স্বভাবেই ডিপটোট হয় এরকম আরেকটা নাউন হচ্ছে আল জামউল মুতানাহি। আল জামউল মুতানাহি, এটাকে আমরা দেখেন নাত মানউত আছে। আল জামউল মুতানাহি মানে হলো চূড়ান্ত বহুবচন আমরা বলতে পারি, আলটিমেট প্লুরাল, চূড়ান্ত বহুবচন। এটাকে আরবিতে দুই ভাবে বলে, একটা হচ্ছে এখানে যেটা আছে আল জামউল মুতানাহি, এই যে আল জামউ এমন বহুবচন, আল মুতানাহি যেটা শেষ হয়ে গেছে, অর্থাৎ যেটা চূড়ান্ত। অর্থাৎ আরবিতে বহুবচনের মধ্যে আমরা পড়ছিলাম তো জমা সালিম, আর একটা হলো জমা মুকাসসার। তো জামউন মুকাসসার বা জমা তাকসির, যেটাকে আমরা ব্রোকেন প্লুরাল পড়েছি, ভগ্ন বহুবচন, এই জামা তাকসির গুলো আরবিতে বহুবচনেরও বহুবচন হইতে পারে, বহুবচনেরও বহুবচন হইতে পারে। একটা বহুবচন, সেই বহুবচনটার আবার আরেকটা বহুবচন হয়ে যাবে, হইতে পারে। আমসিলাতু জামঈল জামঈ,
যেমন ধরেন আমরা পড়েছি এই বহুবচনের বহুবচনকে আরবিতে বলে জামউল জামঈ, বহুবচনের বহুবচন। যেমন আমরা পড়েছি বাইতুন, এর বহুবচন কি? বুয়ুতুন, তাই না? বাইতুন একটা বাড়ি, বুয়ুতুন। বুয়ুতুন অনেকগুলো হুম। বাড়ি। তাহলে এই যে বুয়ুতুন শব্দটা ইটসেলফ বহুবচন। এই বুয়ুতুনের আবার আরেকটা বহুবচন হইতে পারে, বুয়ুতুন থেকে হইতে পারে বুয়ুতাতুন। এই যে বুয়ুতাতুন, এটা কার বহুবচন? এই বুয়ুতুন বহুবচনের বহুবচন। তাহলে দেখেন, এই বুয়ুতুন এটা কি চূড়ান্ত বহুবচন হলো? না। হলো না। তার মানে তারপরেও আরো বহুবচন হইতে পারে, এই বহুবচনটারও আরেকটা বহুবচন হইতে পারে। যেমন আমরা বলেছি রাজুলুন, তার বহুবচন কি? রিজালুন। রিজালুন। এই রিজালুনই শেষ না, এই রিজালুনের পরে এই শব্দটার আরেকটা বহুবচন হতে পারে, রিজালুন, রিজালাতুন, এরকমও হইতে পারে রিজালুন, রিজালাত। তাহলে রিজালুন এটা কি চূড়ান্ত বহুবচন হলো, নাকি না। তারপরে আরো বহুবচন হইতে পারে? আরো বহুবচন হইতে পারে। তাহলে এখন বোঝা গেল আরবিতে বহুবচনেরও বহুবচন হয়, তো সেই হিসেবে বহুবচনের কিছু প্যাটার্ন আছে, যেই প্যাটার্ন গুলোর পরে আর বহুবচন হইতে পারে না। আরবিতে কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে, কিছু স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচার গুলোতে বহুবচনের পরে আর বহুবচন হতে পারে না। যেই স্ট্রাকচার গুলো এমন, সেগুলোকেই বলে আল জামউল মুতানাহি। এটার আরেকটা নাম আছে জামা মুনতাহাল জুমু। জামউ মুনতাহাল জুমুই, বহুবচন সমূহের চূড়ান্ত বহুবচন। এই যে মুনতাহা মানে যেখানে শেষ, এরপরে আর বহুবচন হইতে পারে না। তো বহুবচন সমূহের চূড়ান্ত বহুবচন যেটা, সেটাই হচ্ছে আল জামউল মুতানাহি, দা আলটিমেট প্লুরাল, চূড়ান্ত বহুবচন। এই চূড়ান্ত বহুবচনের স্ট্রাকচার গুলি কি? এই যে এর মধ্যে অনেকগুলো স্ট্রাকচার আসছে। যেমন মাফাইলু, ওই যে আমরা পরে আসছিলাম মাফাইলু। এরপরে আসছে হলো ফুআলাউ। এই যে এই স্ট্রাকচারে বহুবচন হইলে তারপরে আর বহুবচন হইতে পারে না। আফইলাউ, হ্যাঁ। এরপরে এখানে আছে ফাওয়াইলু, ফাওয়াইলু। এই যে এইগুলো হলো জামউল মুতানাহি বা জামা মুনতাহাল জুমু, আলটিমেট বহুবচনের স্ট্রাকচার। এছাড়াও আরো আছে, বাকি এগুলোই বেশি ব্যবহার হয়। তো এইগুলোর পরে আর বহুবচন হইতে পারে না। তো এরকম বহুবচনের স্ট্রাকচারে যদি কোনো বহুবচন হয়, তাহলে সেগুলো ডিপটোট। এই যে বহুবচনের এই স্ট্রাকচার অর্থাৎ জামা মুনতাহাল জুমু, এই স্ট্রাকচারে যদি কোনো বহুবচন হয়, তাহলে সেগুলো সব সময় ডিপটোট হবে, সেগুলো সব সময় মামলু মিনাস সারফ হবে। তো এটাই বলতেছে, দেখেন স্ট্রাকচার দেখাচ্ছে মাফাইলু, মাদারিসু, আসাবিরু, হাদাইকু, সালাসিলু, আনামিলু, ফানাদিকু, এগুলো সব হলো মাফাইলু এবং ফাওয়াইলু স্ট্রাকচারে আসছে। নিচের গুলো ফাওয়াইলু, মাফাতিহু, মাফাইলু, ফানাজিলু, তাআবিলু, মানাদিলু, স্ট্রাকচারে। তো এই বহুবচন গুলোর পরে আর বহুবচন হইতে পারে না। তো এই স্ট্রাকচারে বহুবচন হইলে শুধু এই বহুবচন একটা কারণেই সেগুলো ডিপটোট হতে পারে। যেমন দেখেন মাকানুন, বহুবচন হয় আমকিনাতুন, এই আমকিনাতুনের আরেকটা বহুবচন হয় আমাকিন। তাহলে এই আমাকিনুটা আলটিমেট বহুবচন, এরপরে আর হইতে পারে না। তো এটা ডিপটোট, এটা ডিপটোট। তাহলে ব্রোকেন প্লুরালের যার পরে আর বহুবচন হতে পারে না এরকম শব্দ যদি হয়, তাহলে সেগুলো ডিপটোট। যেমন একটা স্ট্রাকচার মাফাইলু, এর সাথে তা যুক্ত হইলে তখন কিন্তু আর এটা আলটিমেট বহুবচনের স্ট্রাকচার থাকে না, তখন সেটা আর ডিপটোট হয় না। যেমন মাফাইলু এর সাথে তা যুক্ত করে দিলাম, তাহলে আমি দাতুন, দাকাতিরাতুন, এই যে আসাতিজাতুন, এগুলো আর ডিপটোট না, তা যুক্ত হয়ে যাওয়ার কারণে বা স্ট্রাকচার ভেঙে যাওয়ার কারণে। তাহলে আমরা একই কারণে ডিপটোট হয় এরকম শব্দ হচ্ছে আহ, আহ,
আল মামনু মিনাস সারফ হয় এরকম শব্দের মধ্যে হলো জমা মুনতাহাল জুমলা। তাহলে এক কারণে ডিপটোট হয় এরকম শব্দ কয়টা? দুইটা। একটা হচ্ছে স্ত্রীবাচক আলিফ যুক্ত, আর দুই নম্বর হচ্ছে বহুবচনের চূড়ান্ত বহুবচনের স্ট্রাকচারে আসা বহুবচন। তো এই দুইটা কারণ, একটা কারণেই বা এই দুই ধরনের শব্দ একটা সাবাব একটা ইল্লাতের কারণেই ডিপটোট হয়ে যাবে। তো ডিপটোটের মধ্যে আমরা পড়েছিলাম আর কিছু নাউন আছে তার মধ্যে একটা কারণ পাওয়া যাবে না, বা একটা কারণ পাওয়া গেলে ডিপটোট হবে না, দুইটা কারণ পাওয়া যেতে হবে। তার মধ্যে দুইটা কন্ডিশন থাকতে হবে। তো দুইটা কন্ডিশন থাকবে এরকম অনেকগুলো নাউন হয়। তার মধ্যে একটা হলো যে এক ধরনের নাউন প্রপার নাউন হবে অথবা ওয়াসফ হবে, গুণবাচক শব্দ হবে। যে নাউনগুলো দুইটা সাবাব দুইটা কারণ নিয়ে ডিপটোট হয় এই নাউনগুলো আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলাম বা প্রপার নাউন, আর একটা হচ্ছে ওয়াসফ বা গুণবাচক শব্দ অ্যাডজেক্টিভ। তো প্রথমে আমরা প্রপার নাউনটা দেখি। প্রপার নাউন এর সাথে একটা কারণ প্রপার নাউন, তার সাথে আরেকটা কারণ যুক্ত হলে ডিপটোট হবে। তো এরকম কারণ কয়টা আছে? এই যে প্রপার নাউন যদি মুয়ান্নাস হয় মহিলাবাচক হয়, যেমন আমিনা, জাইনাব, হামজা, এগুলোর মধ্যে ডিপটোট এর মধ্যে কয়টা কারণ পাওয়া গেছে? দুইটা। একদিক থেকে এগুলো হলো প্রপার নাউন, অন্য দিক থেকে এগুলো হলো স্ত্রীবাচক। প্রপার নাউন আবার স্ত্রীবাচক। তো প্রপার নাউন হয়ে যদি স্ত্রীবাচক হয় তাহলে ডিপটোট হয়ে যাবে। তো এগুলো শব্দগুলো হলো একদিক থেকে প্রপার নাউন আবার ডিপটোট, দুইটা কারণ পাওয়া গেল। তবে যদি শুধু একটা কারণ পাওয়া যায় হবে না। যেমন দেখেন মাজিদুন এই শব্দটা প্রপার নাউন, এটা কি ডিপটোট? না। আবার আরেকটা শব্দ মা, কথার কথা গুরফাতুন, গুরফাতুন একটা মুয়ান্নাস শব্দ, এটা কি ডিপটোট? না। শুধু মুয়ান্নাস হলেও হবে না, আবার শুধু আলাম হলেও হবে না। মুয়ান্নাস আলাম দুইটা একসাথে হইতে হবে। স্ত্রীবাচক আবার প্রপার নাউন এই দুইটা যদি একসাথে হয় তখন সেটা ডিপটোট হবে। বুঝে গেল এটা? তবে এখানে হামজা শব্দটা এটা ডিপটোট, এটা মুয়ান্নাস না। শব্দ তো যদি বাহ্যিক অর্থ বিবেচনা করি মুজাক্কার, পুরুষের নাম বোঝাচ্ছে, তাই না? বাকি শব্দের শেষে গোলতা থাকার কারণে এটা মুয়ান্নাস লফজি হয়ে গেছে। এই যে শেষের আলামতের কারণে মুয়ান্নাস লফজি হয়ে গেছে। তো সেই হিসেবে মুয়ান্নাস লফজি আর প্রপার নাউন দুইটা মিলে গেছে, কাজেই এটা ডিপটোট। দীপ্ত। তবে ব্যতিক্রম আছে কিছু শব্দ, মহিলাবাচক প্রপার নাউন কিছু আছে আহ, যার দ্বিতীয় অক্ষরটা সুকুন। স্ত্রীবাচক শব্দ আবার প্রপার নাউন হয়েছে, তার মধ্যে আইন কালিমা যদি সুকুন হয় তাহলে সেক্ষেত্রে শব্দটা দুই ভাবে পড়া যায়। চাইলে আমরা মামনু মিনাস সারফ বা ডিপটোট পড়তে পারবো, আবার নর্মাল টিপটোট মাসরুফ হিসাবেও পড়তে পারবো, দুই রকমই পড়া যায়। তো যেমন হিন্দুন একজন মহিলার নাম, হিন্দা বলে না, ওই যে সম্ভবত আবুল আহাবের স্ত্রীর নাম। না, ইয়া কি যেন মনে কার করতেছি। স্ত্রীর নাম? এটা সম্ভবত সুফিয়ান। ওসমান আহ, সুফিয়া। ওসমান সুফিয়ান। বলেছে। আবু আবু সুফিয়ান ও রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুফিয়ান সুফিয়ান হ্যাঁ, তার স্ত্রীর নাম সুফিয়ান। হিন্দু। এই যে মূলত ছিল হিন্দু, যদি শব্দটা প্রপার নাউন ধরি, আবার এটা স্ত্রীবাচক, তাহলে এটা ডিপটোট পড়তে পারি। আবার এর মাঝে দ্বিতীয় অক্ষরটা যেহেতু সুকুন সেই হিসাবে আমরা হিন্দুন ট্রিপটোট এভাবেও পড়তে পারবো। একইভাবে রাদুন, রিমুন, এই শব্দগুলো আমরা পড়তে পারবো। রাদুন তো গর্জনের নাম, কেউ যদি নাম রাখে, রিম যদি কেউ নাম রাখে প্রপার নাউন হিসেবে, তখন একদিক থেকে মুয়ান্নাস শব্দ আবার প্রপার নাউন হয়ে গেল। তো সেই হিসেবে আমরা ডিপটোটও করতে পারবো, ট্রিপটোটও করতে পারবো। তাহলে আমরা দুই কারণে ডিপটোট হয়, এর মধ্যে প্রপার নাউনের সাথে এক নাম্বার কি বললাম, যদি সেটা মুয়ান্নাস হয়।
তবে ব্যতিক্রম হলো মুয়ান্নাস হয়ে দ্বিতীয় অক্ষর যদি সুকুন থাকে তাহলে সেটা দুইভাবেই পড়া যাবে। তো প্রপার নাউনের সাথে আরেকটা কারণ যুক্ত হয়, সেটা হচ্ছে আজামিয়ুন, অনারবি। প্রপার নাউন যদি অনারবি হয় তাহলে সেটাও ডিপটোট হয়ে যায়। যেমন ইব্রাহিম, উইলিয়াম, পাকিস্তান শব্দগুলো প্রপার নাউন, আবার এগুলো অনারবি শব্দ, তাই এগুলো ডিপটোট। তো এখানেও ব্যতিক্রম আছে। একই রকম যদি মাঝখানের অক্ষর সুকুন হয় তাহলে সেক্ষেত্রে এটা দুই রকমই পড়া যায়। যেমন নূহুন, এটা দুই রকমই আমরা পড়তে পারবো। লুতুন, জুরজুন, শিফুন, এই সবগুলো শব্দ অনারবি, আবার তিন অক্ষর বিশিষ্ট, অর্থাৎ তার মাঝখানের অক্ষরটা সুকুন। তো সেই হিসেবে আমরা দুইভাবেই পড়তে পারবো। কিন্তু এই অনারবি শব্দ হয়ে যদি আবার সেটা স্ত্রীবাচক হয়ে যায়, অনারবি আবার স্ত্রীবাচকও হয়ে যায়, তখন সেটা নিশ্চিতভাবে ডিপটোটি পড়তে হবে। তখন আর সেটা দুই রকম পড়া যাবে না। যেমন বালখ, এই শব্দটা একদিক থেকে মুয়ান্নাস, আরেক দিক থেকে অনারবি, আবার এটা প্রপার নাউন, তাহলে কারণ কয়টা পাওয়া গেল? মোট তিনটা। তো এর মধ্যে তিনটা কারণ যুক্ত হয়ে যাওয়ার কারণে তখন এগুলো শক্তিশালী হয়ে যায়, ডিপটোটের দিকটা ভারী হয়ে যায়। তাই তখন ডিপটোটি পড়তে হবে, তখন আর দুই রকম পড়া যাবে না। তাহলে আমরা পড়েছিলাম আলমের সাথে আরেকটা গুণ হলো অনারবি হওয়া। তবে অনারবি হওয়ার ক্ষেত্রেও একটা এক্সেপশন আছে। যদি তিন অক্ষর বিশিষ্ট হয়ে মাঝখানের অক্ষর সুকুন হয় দুই রকমই পড়া যায়। তবে আবার যদি তিন অক্ষর বিশিষ্ট হয়ে মাঝখানের অক্ষর সুকুন আবার এটা স্ত্রীবাচক হয়ে যায়, তখন আবার ডিপটোটের দিকটা ভারী হয়ে যাওয়ার কারণে ডিপটোটি পড়তে হবে। এখানে একটা শব্দ ব্যতিক্রম দেখাচ্ছে, জাউহার, অর্থ হচ্ছে রত্ন, মণিমুক্তা। এই শব্দটা অনারবি, এটা তিন অক্ষরের বেশি হওয়া সত্ত্বেও এই শব্দটা ডিপটোট হয় না, বরঞ্চ এটা ত্রিপটোট হিসাবে ব্যবহার হয়। কেন? কারণ এটা আরবি স্ট্রাকচারের সাথে মিল আছে। যদিও অনারবি শব্দ, কিন্তু আরবি স্ট্রাকচারে হওয়ার কারণে এটা আরবি শব্দের মতোই হয়ে যায়, এই জন্য এটা টিপটটি থাকে। তাহলে আমরা দুই কারণে হবে, এর মধ্যে পড়ছিলাম প্রথম ধরন হচ্ছে আলাম, আলামের সাথে মিলছে স্ত্রীবাচক শব্দ। দুই নাম্বার পেলাম আলামের সাথে অনারবি। আলাম এর সাথে তৃতীয় কারণ যদি মাদুল যুক্ত হয়, মাদুল, মাদুলুন শব্দের অর্থ হলো পরিবর্তিত। আদালা মানে পরিবর্তন করা, তা মাদুলুন যাকে পরিবর্তন করা হয়েছে, এটাকে সহজে আমরা বলতে পারি যদি প্রপার নাউন ফুআলু প্যাটার্নে হয়। এই যে ফুআলু, এই প্যাটার্নটা আসলে পরিবর্তিত রূপ। এই যে যেমন এখানে আমরা পড়তেছি জুহালু, এই জুহালু শব্দটা মূলত ছিল জাহিলুন। এই জাহিলুন থেকে পরিবর্তন করে বানা হয়েছে জুহালু। তাহলে জুহালুটা কি মূল রূপ নাকি পরিবর্তিত রূপ? পরিবর্তিত। তো এই যে যদি প্রপার নাউন পরিবর্তিত রূপ হয়, অর্থাৎ তার মূল শব্দ থেকে না হয়ে পরিবর্তিত রূপ হয়, তখন সেটা ডিপটট। আয়। তাহলে এটা হলো ডিপটোট। কয়টা কারণ পাওয়া গেছে? দুইটা। একটা হলো সেটা মাদুল, অর্থাৎ তার মূল রূপে নাই, পরিবর্তিত রূপ। আর একটা কারণ হচ্ছে প্রপার নাউন। তো এই দুই কারণে ওমারু, হুবালু, জুফারু, এই সবগুলো শব্দ ডিপটোট। তো প্রপার নাউনের সাথে চার নাম্বার কারণ যদি আলিফ নুন যুক্ত হয়, নাউনের শেষে প্রান্তিক আলিফ নুন যুক্ত হয়। প্রপার নাউন যদি শেষে আলিফ নুন থাকে, যেমন রমাদানু, মারওয়ানু, শাবানু, উসমানু, এই সবগুলো ডিপটোট, কারণ শেষে আলিফ নুন আছে। কিন্তু হাসানুন, এটা প্রপার নাউন, কিন্তু এটা ডিপটোট না, কারণ এটা ফাআলুন প্যাটার্ন। হুসনুন শব্দ থেকে আসছে ফাআলুন, হাসানুন। আলিফ নুনটা ওই যে নির্দিষ্ট আরবি প্যাটার্নের সাথে আছে। হুম। এই যে ফাআলুন এই প্যাটার্নে আছে, তাই না? ফাআলানু, এই শেষে যে আনু আলিফ নুনটা ওইভাবে নেই, তাই না? তো এই নুনটা কিন্তু রুট লেটারের নুন, বুঝতে পারছেন?
হাসানু, এখানে কিন্তু আলিফ নুন নাই, শুধু আলিফ আছে। এই যে হাসানু শব্দটা কনফিউজিং, হুম, মানে মনে হচ্ছে শেষে আলিফ নুন, আসলে কিন্তু আলিফ নুন নাই। আলিফ নুন কি আছে? দেখেন হাসানু, এই যে এই শব্দটা যদি আমরা মিলাই হলো কথার কথা উসমানু এর সাথে, উসমানুর মধ্যে দেখেন আলিফ নুন শেষে দুইটাই আছে কিন্তু, তাই না? আর হুম। হাসানুর মধ্যে এই যে আলিফ আছে কিন্তু নুন নাই, কারণ শেষের নুন যেটা এটা তো রুট লেটার। এই যে হা সিন নুন, এই নুনটা রুট লেটার না? তার মানে যে এই আলিফ নুনটা পুরাটা ধরা যাবে না, বরঞ্চ এখানে শুধু ওই যে শুধু আলিফটা ধরতে হবে, কারণ এই ওসমান শব্দের মধ্যে যদি আমরা রুট লেটার ধরি আইন সিন মিম, আইন সা মিম, এটা হচ্ছে রুট লেটার, তাহলে আলিফ নুনটা অতিরিক্ত। আর হাসান শব্দের মধ্যে আলিফ নুনটা কি অতিরিক্ত নাকি নুনটা রুট লেটার? এখানে নুনটা রুট লেটার, তাই না? তাই এখানে দেখতে যদিও একই রকম মনে হচ্ছে যে শেষে আলিফ নুন আছে, কিন্তু এটা শেষে আলিফটা আছে কিন্তু নুন নাই, এই জন্য এটা ডিপটোট হবে না। তো 4 নাম্বার হলো যদি আলিফ নুন থাকে। 5 নাম্বার, যদি কোনো প্রপার নাউন ক্রিয়ার প্যাটার্নে হয়, ভার্বের স্ট্রাকচার ভার্বের ওজনের সাথে মিলে যায়, যেমন আহমাদু, এটা আফালু গঠনে মিলে গেছে, ইয়াজিদু ইয়াবিউ এই গঠনে মিলে গেছে। তো এই যে ক্রিয়ার প্যাটার্নে যদি কারোর নাম থাকে, কেউ নাম রেখে দিল কথার কথা ফাআলা, তো ফাআলা নাম রাখলে ওটাও ডিপটোট হয়ে যাবে। কেউ নাম রেখে দিল তাখরুজুনা, এই তাখরুজুনা নাম রাখলে ওইটাও ডিপটোট হয়ে যাবে। তো মূল কথা, কারণ ডিপটোট এটা যদি প্রপার নাউন এই যদি ক্রিয়ার প্যাটার্নে হয়ে যায় তাহলে ডিপটোট হয়ে যাবে। তাহলে 5 নাম্বার পাওয়া গেল। প্রপার নাউনের সাথে 6 নাম্বার, যদি শব্দটা মোরাক্কাব হয়, যৌগিক হয়, যুক্ত গঠনে হয়। যৌগিক অর্থাৎ মূলত দুইটা শব্দকে আমরা একত্রিত করার সময় কি কাজ করি? একটা ওয়াও দিয়ে যুক্ত করি, তাই না? আতফ করে। কথার কথা আমি বলতে চাই একটি কলম একটি বই, কিভাবে বলতে হবে? কালামুন ওয়া কিতাবুন, তাই না? দুইভাবে বলতে হবে। এখন আমি দুইটা শহর ঢাকা এবং চিটাগাং বলতে চাই, ঢাকা ওয়া কথার কথা চিটাগাং। সীতা গাং, এরকম এইভাবে লিখতে হবে না? এই যে সীতাগাং, তাহলে ওয়াও দিয়ে লিখতে হবে দুইটাকে যুক্ত করার সময়। তো এরকম দুইটা শব্দকে ওয়াও দিয়ে যুক্ত করার নিয়ম আরবিতে, তাই না? দুইটাকে একটার সাথে আরেকটা মিলাবো, মাঝখানে ওয়াও যুক্ত করে মিলাবো। তো এই যে এই ওয়াওটাকে বাদ দিয়ে দুইটা শব্দের দুইটা অর্থ না? কলম একটা অর্থ, কিতাব একটা অর্থ, ঢাকা এবং চিটাগাং আলাদা আলাদা জায়গা বোঝাচ্ছে। তো যখন এরকম দুইটা শব্দের মধ্যে মাঝখান থেকে ওয়াও বাদ দিয়ে এই দুইটা অর্থকে বাদ দিয়ে দুইটাকে একসাথে করে একটা অর্থ বুঝাবে, ওইটাকেই যৌগিক বলে। দুইটাকে মিলায় যখন একটা অর্থ বুঝাবে ওটাকে আরবিতে মোরাক্কাব বলে বা তারকিব বলে। এটার আরবি টার্মিনোলজিটা হলো তারকিব বা মোরাক্কাব, যাকে যুক্ত করা হয়েছে। তো প্রপার নাউন যদি মোরাক্কাব হয়, অর্থাৎ দুইটা নাউনকে পরস্পরে মাঝখান থেকে ওয়াও বাদ দিয়ে দুইটা নাউনের একই মিনিং হয়ে যায়, তখন সেটার নাম মোরাক্কাব বা তারকিব। যেমন দেখেন হাদরা মাউতু, তাহলে হাদরা অর্থ কি? উপস্থিত হওয়া। মাউত অর্থ কি আরবিতে আলাদা শব্দ? মৃত্যু। তো এই হাদারা মাউতু, এই দুইটাকে দেখেন একসাথে করে ফেলা হয়েছে শব্দ। তো এখন এই দুইটার আলাদা আলাদা অর্থ নাই, হাদারার এক অর্থ মাউতুর এক অর্থ, এরকম নাই, বরঞ্চ দুইটা মিলে একটা শহরের নাম বোঝাচ্ছে। তাহলে দুইটা মিলে এক শব্দ হয়ে গেল না? তো এটাই হচ্ছে তারকিব, এটাই হচ্ছে মোরাক্কাব। তো এরকম কোন শব্দ যদি তারকিব হয়ে যায় প্রপার নাউন হয়ে, তখন সেটাও ডিপটোট হয়ে যায়। এই যে মাদি, এই পর্যন্ত একটা শব্দ মূর্তি,
কারাবু আরেকটা শব্দ, এই দুইটাকে একসাথে মিলাই দেওয়া হয়েছে, মাদি কারাবু, এবং দুইটা মিলে একটা মূর্তির নাম বোঝাচ্ছে। তো দেখেন এটা ডিপটোট হয়ে গেছে, দুইটা শব্দের আর আলাদা আলাদা অর্থ নেই, একসাথে যৌগিক হয়ে গেছে। তোমরা দুইটা কারণে ডিপটোট হয়, এর মধ্যে শব্দকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হলো আলাম আর একটা হলো ওয়াসফ। তো আলাম, তার সাথে দ্বিতীয় কারণ আরো ছয়টা যুক্ত হতে পারে, তাই না? প্রপার নাউন হয়ে যদি স্ত্রীবাচক হয়, প্রপার নাউন হয়ে যদি অনারবি হয়, স্ত্রীবাচক। প্রপার নাউন হয়ে যদি শেষে আলিফ নুন থাকে, প্রপার নাউন হয়ে যদি শব্দটা মাদুল হয়, পরিবর্তিত রূপ হয়, প্রপার নাউন হয়ে যদি শব্দটা যৌগিক হয়, অর্থাৎ দুইটাকে একসাথে মিলানো হয়। আরেকটা কি ছিল? প্রপার নাউন হয়ে যদি শব্দটা ক্রিয়ার প্যাটার্নে হয়। তো এই যে এরকম দুইটা কারণ যুক্ত হলে তখন সেটা ডিপটোট হয়ে যায়। তাহলে আবার দেখি আমরা, দুই কারণে ডিপটোট হয় তো এরকম শব্দ দুই প্রকার, একটা হচ্ছে আলাম। আলামের সাথে আরো কয়টা কারণ যুক্ত হয়? ছয়টা। বলেন এক নাম্বার কি? আলাম হয়ে যদি মুয়ান্নাস হয়, প্রপার স্ত্রীবাচক হয়, তাই না? দুই নাম্বার বলেন, আলাম হয়ে যদি, সবাই ভুলে গেছেন ছয়টা কারণ? আলিফুল মাকসুরাতুন। না, আলিফ মাকসুর আলিফ মামদুদা হলে তো এক কারণেই ডিপটোট হয়ে যাবে। দুই কারণে ডিপটোট হয়, যে ছয়টা কারণ আমরা পড়ে আসলাম, তাই না? দুইটা কারণে ডিপটোট হবে, দুইটা কারণ পাওয়া গেলে। দুইটা কারণের মধ্যে একটা তো হলো আলাম বা প্রপার নাউন। এই প্রপার নাউনের সাথে আরো ছয়টা যুক্ত হয়। ছয়টা কি কি? এক নাম্বার হলো মুয়ান্নাস, স্ত্রীবাচক যদি হয়। দুই নাম্বার হলো অনারবি, আজামি, অনারবি যদি হয়। তিন নাম্বার পড়লাম যদি ক্রিয়ার প্যাটার্নে হয়। চার নাম্বার পড়লাম যদি, কথার কথা, আলিফ নুন থাকে শেষে। পাঁচ নাম্বার পড়লাম যদি সেটা তারকিব হয়, মোরাক্কাব হয়। আরেকটা কি? মাদুল হয়। আরেকটা হলো যদি পরিবর্তিত রূপ হয়। এই যে এই ছয়টা কারণ, কে বলতে পারবেন ছয়টা কারণ? সাদা পাতায় যাই, এই যে এই ছয়টা কারণ কে বলতে পারবে? প্রপার নাউনের সাথে ছয়টা কারণ যুক্ত হয়। এই এক হলো প্রপার নাউন, আর এই আরেকটা হলো এই ছয়টার কোনো একটা, এই দুইটা মিলে ডিপটোট হয়। কি কি? এক নাম্বার মুয়ান্নাস, দুই নাম্বার মুন্নাস। অনারবি শব্দ, অনারবীয় শব্দ। তিন নাম্বার আলিফ নুন। আলিফ নুন, আলিফ নুন। রাইট। চার নাম্বার মাদুল, পরিবর্তিত রূপ, মাদু। পরিবর্তিত রূপ। পাঁচ নাম্বার ক্রিয়ার প্যাটার্নে যদি হয়। ক্রিয়া প্যাটার্নে। ছয় নাম্বার, ছয় নাম্বার কি? যদি যৌগিক হয়, মোরাক্কাব হয়। যৌগিক। যৌগিক বা মোরাক্কাব। মুরাক্কাব। আলহামদুলিল্লাহ, দেখি এই ছয়টা এখন আরেকবার আপনারা বলেন। আচ্ছা আমি বলি স্যার। জি। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম মুয়ান্নাস হইতে হবে, মুয়ান্নাস, অনারবি হইতে হবে, মাশাআল্লাহ, আলিফ নুন হইতে হবে, মাদুল পরিবর্তন হইতে হবে, ক্রিয়ারূপে হইতে হবে, যৌগিক হইতে হবে। মাশাআল্লাহ। মুয়ান্নাস, পরে অনারবি, আলিফ নুন, আলিফ নুন, মাদুল, মাদুল, ক্রিয়ার প্যাটার্নে, ক্রিয়ার প্যাটার্ন, আর যৌগিক। যৌগিক। তাইলে এটা ইয়া হবে ডিপটুট। এই দুইটা মিলে ডিপটোট হচ্ছে, এক হচ্ছে প্রপার নাউন আর একটা হলো হুম। মুয়ান্নাস। প্রপার নাউন মুয়ান্নাস, প্রপার নাউন অনারবি, অনারবি। নাউন প্রপার নাউন আলিফ নুন, আলিফ নুন, প্রপার নাউন মাদুল, মাদুল, প্রপার নাউন প্রপার নাউন ক্রিয়া, ক্রিয়ার প্যাটার্ন, প্রপার আর নাউন প্রপার নাউন যৌগিক। যৌগিক। মাশাআল্লাহ। এখন আসেন, দুই কারণে হবে, এর মধ্যে আরেকটা ছিল ওয়াসফ, তাই না? ওয়াসফ অ্যাডজেক্টিভ, গুণবাচক শব্দ।
গুণবাচক শব্দও দুই কারণে হতে পারে। গুণবাচক শব্দ ওয়াসফ হয়ে যদি সেটা আফআলু প্যাটার্নে হয়, গুণবাচক শব্দ যদি আফআলু প্যাটার্নে হয় এবং শব্দটাকে মহিলাবাচক করা হলে সেটা যদি গোলতা না নেই, সংক্ষেপে আমরা বলি গুণবাচক শব্দ যদি আফআলু প্যাটার্নে হয় তাহলে সেটা ডিপটোট। ডিপটট হবে। আহমারু, তার মুয়ান্নাস হয় হামরা। এখানে কি আফআলাতুন গোলতা যুক্ত করে দিলে মুয়ান্নাস হবে? না। হবে না। আকবারু, কুবরা। তাহলে আফআলু প্যাটার্ন যদি গুণবাচক শব্দ হয় এবং তার মুয়ান্নাসটা যদি গুলতা দ্বারা না হয় তাহলে এমন শব্দ ডিপটোট। ডিপটট। এরকম আরেকটা হলো এই যে আর মালুন, এই শব্দটা ডিপটোট না, কারণ তার স্ত্রীবাচক রূপটা হয় আর মালাতুন, গোলতা দ্বারা ডিপটোট হয়। তো গোলতা দ্বারা ডিপটোট হলে সেটা হবে না। গোলতা দ্বারা যদি মুয়ান্নাস হয় তাহলে সেটা হবে না। হবে না। মাশাআল্লাহ। এরপরে এই গুণবাচক হয়ে যদি ফালানু প্যাটার্নে হয়, যেমন জওয়ানু, আতশানু, মালআনু, 2 নম্বর কারণ আমরা পরে আসছিলাম। একইভাবে আলিফ নুন। আলিফ নুন যেটা। গুণবাচক শব্দ যদি মাদুল হয়, গুণবাচক শব্দ যদি মাদুল। মাদুল হয় এটাও ডিপটোট হয়ে যাবে। যেমন ধরেন এই মাদুল হয়ে আসলে তার 2টা প্যাটার্ন হয়, একটা হলো ফআলু আর একটা হলো মাফআলু। ফআলু মাফআলু, যেমন সুলাসু। মাফাল। সুলাসু অর্থ হলো আহ একবারে তিনটি। সালাসুন সালাসুন। এই সুলাসু মানে কি? 3-এ 3। সুলাসু অর্থ হচ্ছে 3-3। সালাসুন সালাসুন, এই সালাসুন সালাসুন থেকে পরিবর্তন হয়ে হয়ে গেছে সুলাসু। এই জন্য এটার অর্থ হলো 3-3, 3-3। তো দেখেন এটাও পরিবর্তিত রূপ, তাই না? পরিবর্তিত রূপ বা মাদুল, তাহলে এটা গুণবাচক শব্দ মাদুল হয়ে যাওয়ার কারণে ডিপটোট হয়ে গেছে। গুণবাচক শব্দ মাদুল ডিপটোট হয়ে গেল। তাহলে গুণবাচক শব্দ ডিপটোট হওয়ার কয়টা কারণ? 3টা। দুই- দুইটা না স্যার? 3টা। আফআলু প্যাটার্ন, তিনটা। আরেকটা হলো ফালানু প্যাটার্ন, আরেকটা হলো মাদুল। ওয়াস মাদুল। হুম হুম। হুম হুম, গুণবাচক মাদুল। শব্দ, তার মাদুল কি বলে ডিপটোট হবে যে 2 কারণে। এই গুণবাচকের সাথে আর কয়টা কারণ যুক্ত হয়? 3টা। তিনটা। 1 নম্বর আফআলু প্যাটার্ন, 2 নম্বর আফ আফ ফালানু, ফাআলানু। আর 3 নম্বর ফুআলু অথবা মাফালু। ফাআলু অথবা মাফআলু বা বলে মাফালু। মাদুল। মাদুল বলে ফাআলু বা মাফআল মাফালু। বা মাদুল শব্দ যদি পরিবর্তন হয়ে আসে। তাহলে আমরা মামনু মিনাস সরফ বা ডিপটোট করছিলাম যে নাউন কখনোই তানবিন নেয় না, কখনোই তানবিন নেয় না। এরকম শব্দ আরবিতে 2 কারণে হইতে পারে, আবার 1 কারণে হইতে পারে। তো 1 কারণে যে শব্দ ডিপটোট হয় এরকম 2টা কারণ, তাই না? 1 নম্বর হচ্ছে আলিফ, স্ত্রীবাচক আলিফ, আলিফ মাকসুরা বা আলিফ মামদুদা যুক্ত শব্দ। 2 নম্বর হচ্ছে জমা মুনতাহাল জুমু বা আল জামউল মুতানাহি, আলটিমেট বহুবচন শব্দ। এগুলো 1 কারণেই ডিপটোট হয়। আর 2 কারণে হয় এগুলো আবার 2 প্রকার। একটা হচ্ছে আলাম, আলামের সাথে কি কি 6টা যুক্ত হয়। আর একটা হলো ওয়াসফ, ওয়াসফের সাথে কি কি 3টা যুক্ত হয়। তাহলে আলামের সাথে 6টা, ওয়াসফের সাথে 3টা, কয় হলো 9। আর 2টা হলো 1 কারণেই হয়, তাহলে মোট কত হলো? 11 ধরনের নাউন, তাই না? এই এগারো জি। ধরনের নাউন ডিপটোট হয়, এটা আমরা সেমিস্টার 1-এ পড়ে আসছিলাম, মনে আছে? সেমিস্টার 1-এ শুধু এভাবে পড়ছি যে 11 ধরনের নাউন ডিপটোট হবে, কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া হচ্ছে যে 11 ধরনের নাউনটা আসলে কিভাবে হয়।
এক কারণে হয়, আবার দুই কারণে হয়। এক কারণে হয় দুইটা নাউন, আর দুই কারণে হয় আলাম হইলে ছয়টা, ওয়াসফ হইলে তিনটা। আলহামদুলিল্লাহ, গ্রামারের প্রথম অংশটা গেল। এখন মামনু মিনাস সরফ বা ডিপটোট শব্দের এরাব দেখাচ্ছে। ডিপটোট শব্দের এরাব জানি আমরা, মারফু অবস্থায় এক দম্মা, মানসুব অবস্থায় এক ফাতহা, মাজরুর অবস্থায় এক কাসরা, অর্থাৎ কাসরা নেওয়ার পরিবর্তে মাজরুর অবস্থাতেও এক ফাতা নিবে। মারফুটা পেশ নিবে, মানসুব জবর নিবে, মাজরুর জের নেওয়ার কথা, জেরের পরিবর্তে কি নিবে? জবর নিবে, এক জবর। যেমন দারাস্তু ফি মাদারিসা, এই দেখেন মাদারিসি হয় না, মাদারিসা কাসিরাতিন। তাহলে মাদারিস শব্দটা ডিপটোট কেন? কয় কারণ পাওয়া গেছে? একটা না দুইটা? দুইটা না? একটা। আলটিমেট বহুবচন মাদারিস মাফাইল, আল জামউল মুতানাহি এই স্ট্রাকচারে আসছে, তাই না? এজন্য এক কারণে ডিপটোট হয়ে গেছে। তো ডিপটোট দেখেন মাজরুর অবস্থায় জবর নিয়েছে, কাসরা নেয় নাই। পরের বাক্যটা সাফারতু মিন লন্ডনা ইলা বার্লিনা, আমি লন্ডন থেকে বার্লিন গিয়েছি। তো এখানে লন্ডন শব্দটা ডিপটোট কয় কারণে? দুই কারণে, তাই না? লন্ডন প্রপার নাউন, প্রপার নাউনের সাথে আর কি পাওয়া গেল? অনারবি। বার্লিনা এই শব্দটাও ডিপটোট কয় কারণে? দুই কারণে। প্রপার নাউন আলাম, আলামের সাথে কি যুক্ত হয়েছে? আজামি, অনারবি। হাদিহি কুতুবু জাইনাবা, এগুলো হচ্ছে জাইনাবের বই। তাহলে জাইনাব শব্দটা ডিপটোট কয় কারণ পাওয়া গেছে? ইন্নালিল্লাহ, কেউ বলতে পারে না, কয় কারণ পাওয়া গেল? দুইটা। এক হলো প্রপার নাউন, আর একটা কি স্ত্রীবাচক মুয়ান্নাস। প্রপার নাউনের সাথে এক নম্বরে ছিল না মুয়ান্নাস, এই জি যে। জি জি, হুম হুম। কিন্তু আমরা পড়েছি ডিপটোট শব্দ তো কাসরা নিবে না, তবে ডিপটোট শব্দ দুই অবস্থায় কাসরা নিতে পারে, যদি শুরুতে আল আসে অথবা মুদাফ হয়। যেমন নাজালতু ফি হাদিহিল ফানাদিকি, এই যে ফানাদিকু মাফাইলু, এই মুনতাহাল জুমু একটা কারণ পাওয়া গেছে। তাহলে শব্দটা ডিপটোট, তাহলে ডিপটোট তো কাসরা হওয়ার কথা না, তাহলে কাসরা হলো কেন? যেহেতু আল চলে আসছে। উক্তুব বিল ও, কালামিল আহমারি, তাহলে আফালু প্যাটার্নে গুণবাচক শব্দ ডিপটোট, তাই না? গুণবাচক সাথে আফালু প্যাটার্ন দুইটা মিলে গেল, তাহলে ডিপটোট। তাহলে ডিপটোট কাসরা হওয়ার কথা না, কাসরা হলো কেন? আলের জন্য। সাল্লামতুর রাগীফা লিল ওয়ালাদিল জাওয়ানি, আমি রুটিটা দিয়ে দিলাম লিল ওয়ালাদিল জাওয়ান, কাকে? ক্ষুধার্ত বালকটিকে। তো এখানে জাওয়ান এই যে গুণবাচক ওয়াসফ, আবার এটা শেষে ফালান, এই প্যাটার্নে মিলে গেল, তাহলে এটা ডিপটোট। তাহলে ডিপটোট হওয়া সত্ত্বেও কাসরা কেন? শুরুতে আল আসছে। কোরআনে এরকম আসছে ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি, মুদাফ ইলাই মাজরুর। তাহলে কাসরা হওয়ার কথা না, কাসরা হলো কেন? আল আসছে। ওয়াল মাগারিবি, এখানেও সিমিলার, ডিপটোট আল আসছে। তো আল আসলেও কাসরা হয়, একইভাবে যদি মুদাফ হয় তখনও কাসরা হয়। যেমন দাররাস্তু ফি মাদারিসিল মাদিনাতি, আমি মদিনার বিভিন্ন মাদ্রাসায় পড়িয়েছি, টিচিং দিয়েছি। তাহলে মাদারিস মুদাফ, আল মাদিনা মুদাফ ইলাই, তাহলে মুদাফ। এই জন্য দেখেন ডিপটোট হওয়া সত্ত্বেও কাসরা নিয়ে নিল। ইত্তাসালতু বিআসতিকাই বিলালিন, আমি বেলালের বন্ধুদের সাথে যোগাযোগ করেছি। তাহলে বিআসদিকাই ডিপটোট, আল জামউল মুতানাহি, তারপরেও কাসরা হলো কেন? কারণ মুদাফ। ওয়া মিন আহসানিত তুল্লাব, সে সেরা ছাত্রদের মধ্য থেকে একজন। তাহলে আহসান এই শব্দটাও আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ, ডিপটোট, তারপরেও এটা কাসরা নিয়ে নিল যেহেতু মুদাফ। কোরআনে আসছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই যে ফি আহসানি মাজরুর, কাসরা নেওয়ার কথা না, মুদাফ, এজন্য
কাসরা নিয়ে নিছে। তাহলে ডিপ ঠোঁট শব্দ কাসরা নিতে পারে কয় অবস্থায়? আল নিলে, আর মুদাফ হইলে, তাই না? আর আল মুদা, আর মুদা। আল জামউল মুতানাহি এর মানকুস রূপটা দেখাচ্ছে। মানকুস রূপটা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়ে তারপরে হেওয়ার পড়বো ইনশাল্লাহ। মানকুস রূপটাতে একটু আলোচনা আছে, আমার একটু আস্তিন দিয়ে দিতে হবে। আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ। আগামী ক্লাসে আলহামদুলিল্লাহ বাকি গ্রামারটা পড়ে ইনশাল্লাহ আমরা হেওয়ার পড়বো, এক্সারসাইজ পড়বো। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম।